হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে আটক এক ব্যক্তি। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা অভিযুক্ত ব্যক্তির নাম জয়দেব সাহা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হাইকোর্টে চাকরি দেওয়ার নাম করে জলপাইগুড়ি ও সংলগ্ন বিভিন্ন এলাকার অন্তত 25 জনের কাছ থেকে টাকা আদায় করে। প্রতারণার ধরন অনুযায়ী সে নিজের প্রভাবশালী যোগাযোগের কথা বলে মানুষকে ফাঁদে ফেলত। এমনকি এক ব্যক্তিকে সে জানায়, আমি তো কম টাকাই নেই, তৃণমূল নেতা কৃষ্ণদাস অনেক বেশি নিচ্ছে। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হন কৃষ্ণদাস ও তার অনুগামী পদকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হেমব্রম। এরপরেই ফাঁদ পেতে রবিবার অভিযুক্ত জয়দেব সাহাকে ধরে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন প্রধান হেমব্রম। এদিন বিকেলে প্রধান হেমব্রম সাংবাদিকদের জানান, চাকরি দেওয়ার নাম করে তৃণমূলের কোনো নেতা কোনো টাকা নিচ্ছে না। যে টাকা তুলেছে সে একজন প্রতারক, তাই দল ও সমাজের স্বার্থে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত বিস্তারিত কোনো বিবৃতি না দিলেও সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আপনার নাম আপনার নাম কি বলুন? আপনার নাম কি? আপনার নাম কি? জয়দেব স্যার। আচ্ছা, এই যে আপনি যে টাকা নিয়েছেন, কি পারপাসে টাকা নিয়েছেন? না, এটা হাইকোর্টে আবার কোম্পানি বলছে কটা লোক লাগবে, বিএ পাস এমএ পাস, ওদের মেডিকেল সার্টিফিকেট দিয়ে আমাদের অ্যাফিডেভিট করে দেখো। কত টাকা করে নিয়েছেন একটা ফ্যামিলির থেকে? কেউ 2000 দিছে, কেউ 2200 দিছে। আচ্ছা, আপনি যে বললেন না, এই আপনি যে বলছেন যে আপনার কৃষ্ণদাস এই ব্যাপারে জড়িত রয়েছে। কাকার নাম নেই। হ্যাঁ, কাকার নাম নেই। না না, আপনি যে আমি কাকার নাম নেই, আমাকে মারি ফেলাও, তাও আমি কাকার নাম নেই। এই যে আচ্ছা বলছি যে এই যে ফ্যামিলির কাছ থেকে আপনি টাকা নিয়েছেন, তাদের চাকরি বলা হয়েছে তাদের চাকরি দিতে পারবেন? সব টাকা ব্যাক করো। এইভাবে কি চাকরি পাওয়া যায়? 3 মাস ক্লাস হবে, 3 মাস ক্লাস হওয়ার পর যদি কেউ সিলেক্ট করলে হলো, নাহলে তার টাকা ব্যাক যাবে। না, টাকা দিয়ে কি চাকরি পাওয়া যায়? টাকা তো নয় নেই বাবা, ঘুষ নয়, খরচ একটা। যাই হোক, অ্যাফিডেভিট টাকা। কিসের খরচ? অ্যাফিডেভিট করতে লাগে। অ্যাফিডেভিট করতে 15,000 টাকা লাগে? 15,000 না, কেউ 2000 দিছে, কেউ 15,000 টাকা তো নিয়েছেন আপনি, এরকম খবর আছে? 15 নেই বাবা, না আমার গলা কাট দিলাম নেই। তা 2000 টাকা শুধু অ্যাফিডেভিটের জন্য? আচ্ছা, আবেদন করেছিল? আবেদন কোথায় হয়েছে? এই চাকরি ফর্মটা আছে, হাইকোর্ট লেখা আছে, ওই পড়ে দেখছি। হাইকোর্ট লেখা আছে? কবেকার রিক্রুটমেন্ট এটা? এটা হলো 24শে সেপ্টেম্বর। এটা কি মানে খবরের কাগজের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে নাকি? কোম্পানি কাজ করছে। আচ্ছা, কোম্পানি আমাদের দাঙ্গাপাড়ায় নার্সিং হচ্ছে, ওই ডাক্তার করতেছে। কোম্পানি বলছে আমাদের কটা ভালো লোক আপনি জোগাড় করতে। কিন্তু যাদের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন তারা তো অভিযোগ করছে যে তাদেরকে নাকি আপনি বলেছেন যে কৃষ্ণদাস মহাশয় উনি আমি বাপের নাম বলিনি। প্রমাণও তো আছে। নাম বলিনি, মিথ্যা, সব মিথ্যা। তো তাদের যে যাদের কাছ থেকে পয়সা নিয়েছে চাকরি হবে না? হলে এদের টাকা তো ঘুরে যাবে, সব ব্যাগ যাবে। বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে তাদের যে তোমাদের না হলেই সবার টাকা ব্যাগ যাবে। আপনি কে? আপনি যে মানে ওদেরকে চাকরি দেবেন, আপনার কি? না, আমি কাজ করি। কোথায় কাজ করেন? ছাপকান্ডের কাজ করি, বিল্ডিং রাস্তার কাজ করি। রাস্তার কাজ করে? তো আপনার মধ্যে এতটা ক্ষমতা রয়েছে যে আপনি চাকরি দিতে পারবেন? বাবা, আমাকে কোম্পানির লোক বলছে। কোম্পানির লোক বলছে? বলছে তোমার নামটা কি? মাম্পি বেগম। এই যে লোকটা তোমার কাছে কত টাকা নিয়েছে? 25,000 টাকা নিছে। হ্যাঁ, আর কি অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আসবে তখন বলছে কি 1 লাখ টাকা দিতে হবে। টোটাল 1,25,000 টাকা দিতে হবে। আচ্ছা, কিসের কাজ দিবে বলছিল উনি? বলছে কি হাইকোর্টে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, আমাকে বলছিল ডি গ্রুপে। হ্যাঁ, তো এখন কি গ্রুপে দেয় আমি আর জানি না। আমি তো বলছি হাইকোর্টে অ্যাপ্লাই করতে টাকা লাগে না, তার জন্য দিছি। এতদিন অবধি এই মানুষটার চক্করে পড়ে কি হয়েছে সেটা যদি বিস্তারিত বলতে, কি হয়েছে? মানে কি 7টা ডাক্তারকে দেখাইতে হবে। 7টা ডাক্তারকে না দেখালে তখন তো আমাদের ওই হাইকোর্টে যে অ্যাপ্লাই করবো ওইটার জন্য কি ডাক্তার জানিয়েছে, মানসিক ডাক্তার কিন্তু জানি না, সই দিচ্ছি না, তার জন্য ওইটা 7টা ডাক্তার মেডিকেল করাইছিল। আর কি কাজ দেবে বলছিল উনি? মানে হাইকোর্টে কি কাজ দেবে এরকম কিছু বলছে? কাজ দেবে বলে নাই, হাইকোর্টে কাজ মানে তো বলছে কি বেতন হবে, মানে নিচে কত টাকা বেতন হবে? ডি গ্রুপের হলেও 16,000 বলছে আমাকে। 16,000? ওদের নামটা বলুন। আমার নাম মমিনুর ইসলাম। এই যে প্রতারক, যে টাকা নেওয়ার বিষয়ে তা কীভাবে প্রতারণা করছিল এবং তাতে কৃষ্ণদাসের নাম কীভাবে জড়ালো যদি একটু বলতেন? বিষয়টা হচ্ছে যে প্রায় যিনি প্রতারক করেছে আর কি, তিনি প্রায় আমাদের গ্রামে 1 মাস থেকে টাকা তুলছে। তারপর আমার কিছুদিন সবার কানে আসছে যে এরকম নাকি টাকা তুলে হাইকোর্টে কাজ দেওয়া হচ্ছে। তারপর যখন আমি বিষয়টা আরও গভীরভাবে জানতে চাই, তো তার আগের দিনই আমার বাড়ির পাশে কাকিমা টাকা দিয়েছিল ওকে। টাকা দেওয়ার পর ও মেডিকেল করতে গেছিলো। যখন আমি ব্যাপারটা তার পরের দিন মানে কাকুটাকে জিজ্ঞাসা করি যে কাকু আপনি যে এইভাবে টাকা নিচ্ছেন কোথায় চাকরি দিচ্ছেন, তখন একবার বলছে যে হাইকোর্টে দিব, একবার বলছে মেডিকেলে দিব, একবার বলছে নার্সিংহোমে দিব। তো এইভাবে যেহেতু আমার সন্দেহ হয়ে যায়, পরে তখন আমাকে বলে
যে আমি তো 2500 টাকা নিচ্ছি, আমাদের যে মানে লোকাল যে নেতা আসে, কৃষ্ণদাস, হ্যাঁ। আমাদের যে পাশের কৃষ্ণ দাস আছে, তিনি নাকি 50,000 টাকা নিচ্ছে। যখন এই কথাটা বলে, তারপর আমি যখন এই কথাটা তারপর কী বলবো যে বলে দেখা চল। তখন ওই বিষয়টা আবার যাচাই করি, সেই হিসাবে দেখছি যে উনি মানে ফ্রড করছেন আর কি বিষয়টা। তারপর যখনই আমি আমাদের কৃষ্ণদাস কাউকে জানাই বিষয়টা, তারপর তো এই সকালে এখানে নিয়ে আসে। আচ্ছা, কৃষ্ণদাসবাবু কি বলেন এই বিষয়ে, তিনি জানতেন কি? না, ইনি একদমই জানতেন না, কিন্তু ওনার নাম করে যেহেতু করা হচ্ছে, তাতে ওনার নাম তো খারাপ হচ্ছে। আর এদিকে সাধারণ যে গ্রামের যে লোকগুলার কাছে নিয়েছে, সেখানেও খুব একটা লোকগুলার এমনি টাকা পয়সা নেই। কতজনের কাছ থেকে এই অবধি টাকা নিয়েছে উনি? আমার মনে হয় বর্তমান তো 10 থেকে 12 জনের কাছে আমাদের গ্রামে নিয়েছিল, প্লাস বাইরে বাইরে আমি আবার শুনছি। আর যখনই আমি এদিকে আসি, মানে জিনিসটা ভাইরাল হওয়ার পর আবার একজন আমাকে এসে এক কাকিমা বললো যে ওনার কাছে নাকি ওনার মেয়ের জন্য 15,000 টাকা নিচ্ছে। 15,000 টাকা অবধি নিয়েছিল? হ্যাঁ। বলছি দাদা একটু নাম পরিচয়টা বলবেন? আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, হ্যাঁ। পাতকাটা জিপি প্রাক্তন প্রধান, বউ আছে আমার প্রধান। বলছি এই যে এখানে একটা ঘটনা ঘটেছে, চাকরির নাম করে টাকা নেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এবং কি আমাদের যে আপনাদের নেতা রয়েছে কৃষ্ণদাস, তার নামও এখানে জড়িয়ে পড়েছে, কতটা সত্য কতটা মিথ্যে, এবং কি ঘটনাটা যদি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, এই লোকটার বাড়ি হচ্ছে ইঞ্জিনিয়ার কলেজ, একটা বাড়ি করছে কাবলি বস্তিতে। কয়দিন ধরে ভালো টাকা কালেকশন করতেছে, আমাদের হাইকোর্টে চাকরি দিবে বলে মেডিকেল করাচ্ছে, এবং কিছু করে অ্যাডভান্স টাকা নিচ্ছে। টোটালে 1,25,000 করে টাকা চাচ্ছে আর কি। তারপরে টেডিকেল করে এভিডেভিট 2-2.5 হাজার, কারো কাছে 15,000, কারো কাছে 25,000, এইরকম করে টাকা নিচ্ছে। তারপরে গোড়ার বাড়ি, ময়নাগুড়ি, আমাদের সদর হসপিটালের মেডিকেলের সামনে কিছু আমার এলাকা পাতকাটা জিপি কিছু লোকের ভালো টাকা কালেকশন করছে আর কি। আর এর মধ্যে কিছু লোক মানে কাছে উনি নাম করে যে আমি তো কম নিচ্ছি, কৃষ্ণদা তো আরও বেশি নিচ্ছে। তার জন্য আমরা তদন্ত করি কোন লোকটা এরকম করতেছে। কয়দিন ধরে কিন্তু আমরা ওনার ধরার জন্য অপেক্ষা ছিলাম যে কোন লোকটা এইভাবে নাম নিচ্ছে। আজকে হঠাৎ করে আসছিল ওই কাবলি বস্তিতে, টাকা কালেকশন করছে, সেখানে ধরে আমরা নিয়ে আসি, লাস্টে কৃষ্ণদার কাছে আনা হয়, তারপরে পুলিশে দিয়ে দিছে কৃষ্ণদাস। সেই রেকর্ডিং আছে, ও বলেছে যে আমি তো কম নেই, কৃষ্ণদা বেশি নেয়, এই রেকর্ডিং আছে আমাদের কাছে। তার ভিত্তিতে আমরা ওকে খোঁজ খবরটা নেই, লোকটা কে, আজকে ধরা পড়লো, লাস্টে আমরা পুলিশের হাতে দিয়ে দিলাম ওনাকে। এই যে মানে এখন এই যে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, কি মনে হয় তাদের টাকা কি ওই লোকটার কাছ থেকে ফিরিয়ে নেওয়া যাবে? তাদেরকে টাকা কি আইনত তো আমরা তো যতটা করলাম যে আইনে হাতে তুলে দিলাম, টাকা ফেরত পাবে কি না সেটা পরে কোর্টের প্রশ্ন, এটা পরে হয়তো কোর্ট কি করে। লিখিত অভিযোগ কি করেছেন আপনারা? হ্যাঁ, লিখিত অভিযোগ, যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা অভিযোগ দিচ্ছে আর কি। সবাই অভিযোগ দিচ্ছে প্রচুর লোকের কাছে টাকা নিয়েছে উনি। আচ্ছা, মোটামুটি তাও এই এলাকার কতজন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে বলে মনে হয়? ম্যাক্সিমাম তো 20-25 জনের মতন টাকা তুলেছে এই এলাকায়। আচ্ছা, এটা কি আপনার জানা আছে যে হাইকোর্টে মানে কোন পদে কাজ দেবে বলে কিছু জানা? না, কারো বলে কম্পিউটারে দিবে, কাকে পিয়ন দিবে, এইভাবেই কথাটা বলেছে আর কি। আপনার কি মনে হয় চাকরি কি টাকা দিয়ে না? না, এটা ভুল তথ্য করতেছে। টাকা দিয়ে যদি চাকরি পাওয়া যায় তো কতগুলা ছেলে মেয়ে পড়ে আসে, টাকা দেওয়ার লোক অনেক আছে আর কি, সে তো টাকা দিয়ে না চাকরিটা নিত। এটা ভুয়া, এটা ভুল, এটা চক্রান্ত। এটাকে যে লোকটা এইভাবে করতেছে তার যাতে শাস্তি হয়, এটাই চাচ্ছি আমরা।